বিগত 16 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, শোষণ করা হয়েছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার জনগণের বিদেশে পাচার করা হয়েছে। আয়না ঘর বানিয়ে মানুষকে বছরের পর বছর সেই ঘরে বন্দী রাখা হয়েছে, জুলুম করা হয়েছে, শোষণ করা হয়েছে, বেইনসাফি করা হয়েছে, মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করা হয়েছে, মানুষকে সাগরে, মানুষকে মেরে লাশ গুম করে সাগরে ফেলে দেওয়া হয়েছে। করা হয় নাই বলেন? করা হয়েছে। কেন করা হয়েছে? অন্তরে আল্লাহর ভয় নেই। অন্তরে আল্লাহর ভয় যদি না থাকে এইভাবে জুলুম শোষণ কায়েম হবে। আর যদি অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় সুশাসন কায়েম হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز صاحب الصدر সম্মানিত উলামায়ে কেরাম, ব্যবসায়ী বন্ধুগণ, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে সমবেত দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, মাইকের আওয়াজ যত জায়গায় যাচ্ছে সে সকল এলাকার সর্বস্তরের দিনদার ভাইসব, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তিনি তৌফিক দিয়েছেন।
যে আল্লাহ আমাদের উপর এই রহমটুকু করলেন, এই করমটুকু করলেন, এই অনুগ্রহটা করলেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আসুন সমস্বরে সমবেত স্বরে লাউড ভয়েসে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। কি আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা এত দুর্বল হলে চলবে নাকি? আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার বিশ্বস্ত বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তামাম মানব জাতির জন্য তাকে আশীর্বাদ স্বরূপ রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি তাকে রাহমা, অনুগ্রহ বা আশীর্বাদ হিসেবে প্রেরণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? তিনি কেমন মানুষ ছিলেন? কবি তো তার পরিচয় ফুটিয়ে তুলতে গিয়ে যে কতটা বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি বলছেন বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পরিপূর্ণতার চূড়ান্ত স্তরে উপনীত হয়েছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, তিনি তার সৌন্দর্যের মাধ্যমে অন্ধকারকে বিদূরিত করেছেন। হাসুনাত জামিউ খিসালিহি, তার চরিত্রের যাবতীয় সৌন্দর্য সেটা পরিস্ফুটিত হয়েছে। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা কি করো? তার উপর সালাত এবং সালাম, দুরুদ এবং শান্তি বর্ষণ করো। কার ব্যাপারে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথাটা বলেছেন কবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে যে জীবন বিধান ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলাম, সেই দিন এই জমিনে যদি কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়িত হয়, যদি আমরা সেই দিনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বস্তরে যদি আমরা এক্সিকিউশন করি, প্রতিষ্ঠিত করি, তাহলে কেমন সুফল পাব? সুফলটা কি, বেনিফিটটা কি, সেই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। মুআজ্জাজ হাদিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এগুলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট কি, তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি, সেটা তিনিই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরগুলো সম্পর্কে মুফাসসিরিন কেরামের এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য যৌক্তিক রায়, যে এগুলো সম্পর্কে কে ভালো জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলোর ব্যাপারে ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা এজন্য নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে, ডার্কনেস থেকে আলোর দিকে, লাইটের দিকে নিয়ে আসতে পারেন, গুমরাহি থেকে সুপথের দিকে, পথভ্রষ্টতা থেকে সুপথের দিকে আপনি যাতে করে মানুষকে নিয়ে আসতে পারেন, দলালত থেকে হেদায়েতের দিকে আপনি যাতে করে মানুষকে নিয়ে আসতে পারেন, অসভ্যতা থেকে সভ্যতার দিকে
আপনি যাতে করে মানুষকে নিয়ে আসতে পারেন বিভ্রান্তি থেকে, সুপথের দিকে, ক্ষতি থেকে লাভের দিকে, ব্যর্থতা থেকে সফলতার দিকে আপনি যাতে করে মানুষকে নিয়ে আসতে পারেন। সেজন্য হে নবী, আমি আপনার উপর কি করেছি? এই কোরআন, এই কিতাবকে নাজিল করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের মাধ্যমে মানুষ একটা নতুন সভ্যতা পেতে পারে, নতুন একটা সিভিলাইজেশন পেতে পারে, অজ্ঞতা থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, একটা আলোকিত সোসাইটি, এনলাইটেড সোসাইটি, আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব কোরআনে কারীমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনে কারীমের মাধ্যমে। এই কোরআন যদি বাস্তবায়িত হয়, ইসলামী সমাজ যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? কোরআনে কারীমের সূরা আনআম 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে কোনো শিরক সংমিশ্রিত করেনি, তা উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি। ইসলাম কায়েম হলে আপনি কি পাবেন? নিরাপত্তা পাবেন, সেফটি পাবেন, সিকিউরিটি পাবেন। ওয়া হুম মুহতাদুন, এবং তারা সুপথ পাবে। ইসলাম কায়েম হলে আপনার লাভ কি? ইসলাম কায়েম হলে আপনার বেনিফিট কি? কোরআন কারীমের সূরা আনআমের এই 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলাম যদি কায়েম হয়, ওহে লোকেরা, ওহে বিশ্ববাসী, তাহলে তোমরা সেফটি পাবে, সিকিউরিটি পাবে, নিরাপত্তা পাবে, ঘরে শান্তিতে ঘুমাতে পারবে, সমাজ থেকে চুরি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, বেইনসাফি সমাজ থেকে বন্ধ হবে। ওয়া হুম মুহতাদুন, আর মানুষ হেদায়েত লাভ করবে। কি লাভ করবে? হেদায়েত লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, যদি ইসলাম কায়েম হয়, ইসলাম কায়েম হলে আমাদের লাভ কি? সূরা নিসা 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ চান লিয়ুবাইয়িনা লাকুম, তোমাদেরকে তার হেদায়েতের বাণী সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করে দেবেন। ওয়া ইয়াহদিয়াকুম, এবং তোমাদেরকে সুপথ প্রদর্শন করবেন। সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের রীতিনীতি, তাদের সিস্টেম। ওয়া ইয়াতুবা আলাইকুম, এবং তিনি তোমাদেরকে রহমতের দয়া নিক্ষেপ করবেন, দৃষ্টি দেবেন। ওয়াল্লাহু আলীমুন হাকীম, আল্লাহ হচ্ছেন জ্ঞানী, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। তাহলে ইসলাম কায়েম হলে আমরা কি পাবো? একটা আদর্শের সন্ধান পাবো, একটা আইডিওলজির সন্ধান পাবো, একটা লাইট হাউসের সন্ধান পাবো। যে লাইট হাউস, যে আলোর যেই গৃহ থেকে চতুর্দিকে আলো বিচ্ছুরিত হবে, অন্ধকার দূর হবে, মনুষ্যত্বের বিকাশ হবে, পশুত্বের পতন হবে, পশুত্বের বিনাশ হবে, মনুষ্যত্বের বিকাশ হবে। এমন সুযোগ, এমন বেনিফিট মানুষ পাবে যদি ইসলাম কায়েম হয়। যদি কি হয়? ইসলাম কায়েম হয়। ইসলাম যদি কায়েম হয়, মুসলমানরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব লাভ করবে। পৃথিবীর নেতৃত্ব, পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর শাসন পরিচালনা করার ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন। কোরআনে কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম।
আল্লাহ ওয়াদা করছেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমাদের মধ্যে যারা ইমানদার, অর্থাৎ যদি তোমরা ঠিকমতো ইমান আনো আর যদি সৎকর্ম করো, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তিনি তোমাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিবেন, আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব দিবেন, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের দায়িত্ব দিবেন। আর হ্যাঁ, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তিনি তোমাদের পূর্ববর্তীদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। খেলাফত মুসলমানদের জন্য 30 বছর, বিশ্ববাসীর জন্য, তাম দুনিয়ার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য 30 বছর খেলাফতের সৌভাগ্য মানুষ পেয়েছিল। মানুষ দেখেছিল আল্লাহর বিধান কায়েম হলে পরে কী হবে, শান্তি, স্বস্তি, নিরাপত্তা কায়েম হয়। খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শাসনকাল, তাদের পরে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, তাদের পরে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসনকাল। সেই শাসনকালে এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এতটা নাজিল হয়েছিল যে মানুষ জাকাতের পয়সা সাথে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক খুঁজত, জাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঠিকমতো ঈমান আনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঠিকমতো ঈমান আনে, ওয়াত্তাকাউ, আর তারা যদি আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, জমিন থেকে তাদের জন্য সমৃদ্ধি নাজিল করবেন, নাজিল করতে থাকবেন, বারাকা নাজিল করতে থাকবেন, রিজিক নাজিল করতে থাকবেন, সমৃদ্ধি নাজিল হতে থাকবে, অভাব দূর হবে, অনটন দূর হবে, মানুষের জীবনে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য মানুষের জীবনে আসবে। যদি কোরআন কায়েম হয়, ইসলামী সমাজ যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়িত হয়, প্রিয় ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়িত হয়, তাহলে মুমিনদের জন্য ইজ্জত হবে, সম্মান হবে, ইজ্জত হবে, সম্মান হবে। পৃথিবীর বুকে আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, মাথা উঁচু করে চলতে পারবেন। কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত বা সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা সেটা বুঝতে পারে না, তারা উপলব্ধি করতে পারে না। প্রকৃতপক্ষে ইজ্জত এবং সম্মানের মালিক আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। প্রিয় ভাইরা, ইসলাম যদি কায়েম হয়, মুসলিম রাষ্ট্রের শাসকরা 4 দফা দায়িত্ব, 4 দফা কর্মসূচি তারা পালন করবেন। কোরআনে কারীমের সূরা হজ্জের 41 নম্বর তাআলা বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দান করি, তাদেরকে যদি পাওয়ার দান করি, তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, প্রশাসনিক এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা যদি তাদেরকে দান করি, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাহ, যাকাত চালু করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর প্রত্যেক বিষয়ের চূড়ান্ত পরিণতি রয়েছে কার নিকট? আল্লাহর নিকট। মুসলিম শাসকদের 1 নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ ভিত্তিক সমাজ চালু করা, নাগরিকদের চরিত্র গঠন করা, তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা, আল্লাহর ভয় তৈরি করা, আখিরাতে জবাবদিহির অনুভূতি তৈরি করা, অন্যের সম্পদ আত্মসাৎ করার পরিণতি কী হতে পারে সেই অনুভূতি জাগ্রত করা, জান্নাত জাহান্নামের অনুভূতি জাগ্রত করা। এর মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে নাগরিকদের চরিত্র গঠন করা। ওয়া আতাউজ যাকাহ, দ্বিতীয় কর্মসূচি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়,
যদি জাকাত চালু হয়, যদি সম্পদের জাকাত ওসর চালু হয়, তাহলে অর্থনৈতিক যে বৈষম্য মানুষের মধ্যে আছে, কেউ 5 তলায় আর কেউ গাছতলায়, কেউ 24 তলায় আর কেউ বাস স্টেশনে, রেল স্টেশনে, ফুটপাতে ঘুমায়, ঘুমানোর জায়গা নাই, বাসা নেই, বাড়ি নেই, আছে না? অনেক নাগরিক আছে যাদের বাসা নেই, বাড়ি নেই, ঘুমানোর কোনো জায়গা নেই। এই প্রচণ্ড শীতেও তাদেরকে দেখা যায় বাস স্টেশনে, রেল স্টেশনে, দোকানের সামনে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, তাদের ঘুমানোর কোনো জায়গা নেই। শেল্টারলেস মানুষ আছে কিনা বলেন? আছে কিনা? আছে। এই জাতীয় মানুষদেরকে এই যে বৈষম্য সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য কি দরকার? জাকাত ভিত্তিক অর্থনীতি, উসর ভিত্তিক অর্থনীতি, অর্থ ব্যবস্থা চালু করা দরকার। অর্থনৈতিক বৈষম্য দূর করা দরকার। অর্থনৈতিক বৈষম্য দূর হবে যদি ইসলাম কায়েম হয়। ও আমারু বিল মারুফ, শাসকরা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ, ভালো কাজের নির্দেশ দেবে। ও নাহাও আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ বন্ধ করে দেবে, সৎ কাজের বিকাশ ঘটবে, খারাপ কাজ বন্ধ হবে, দুষ্টের দমন হবে, শিষ্টের লালন হবে। শিষ্টের লালন এবং দুষ্টের দমনের জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে আনার মাধ্যমে সুশাসন কায়েম করবে। যদি ইসলাম কায়েম হয়, কি কায়েম হবে? সুশাসন কায়েম হবে। যেই সমাজে ফাইল চালানোর জন্য টাকা দিতে হবে না, টাকা ছাড়া ফাইল চলে না। আমাদের সমাজে অবস্থা কি? প্রশাসনের অবস্থা কি? টাকা ছাড়া ফাইল চলে না। আল্লাহর ভয় নেই এই কারণে। কিছু আবার অফিসার আছে রমজান মাসে তারা বলে যে ভাই ঘুষের টাকা আমি টাচ করব না, আমার ড্রয়ারে তুমি রেখে দাও। অফিসার বলে, কি বলে? ঘুষের টাকা আমি টাচ করব না, গুনাহ হবে, আমার ড্রয়ারে কি করো? রেখে দাও। নাউজুবিল্লাহ। দেখেন কি অবস্থা। আল্লাহর ভয় যদি তার মধ্যে জাগ্রত থাকে, যেই ব্যবসায়ীর মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যবসায়ী ওজনে কম দিতে পারে না। যেই ম্যাজিস্ট্রেটের মনে আল্লাহর ভয় আছে, ওই ম্যাজিস্ট্রেট অন্যায়ভাবে কাউকে কারাদণ্ড দিতে পারে না, আর দোষী ব্যক্তিকে মুক্তি দিতে পারে না। যেই শাসকের মনে আল্লাহর ভয় আছে, ওই শাসক তার জনগণের উপর জুলুম, নিপীড়ন, শোষণ চালাতে পারে না। বিগত 16 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, শোষণ করা হয়েছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার জনগণের বিদেশে পাচার করা হয়েছে। আয়না ঘর বানিয়ে মানুষকে বছরের পর বছর সেই ঘরে বন্দি রাখা হয়েছে, জুলুম করা হয়েছে, শোষণ করা হয়েছে, বেইনসাফি করা হয়েছে, মানুষের মুখ বন্ধ করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করা হয়েছে, মানুষকে সাগরে, মানুষকে মেরে লাশ গুম করে সাগরে ফেলে দেওয়া হয়েছে। করা হয় নাই বলেন? করা হয়েছে। কেন করা হয়েছে? অন্তরে আল্লাহর ভয় নেই। অন্তরে আল্লাহর ভয় যদি না থাকে, এইভাবে জুলুম, শোষণ কায়েম হবে। আর যদি অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, সুশাসন কায়েম হবে। কি কায়েম হবে? সুশাসন কায়েম হবে। প্রিয় ভাইরা, ইসলাম যদি কায়েম হয়, আর কি কি বেনিফিট আপনারা লাভ করবেন খেয়াল করেন। ইসলাম কায়েম হলে, ইসলাম কায়েম করতে হলে কোরআনকে কায়েম করতে হবে। আর এই কোরআন এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে তার কিছু সম্প্রদায়কে তাদের মর্যাদা বুলন্দ করবেন, তাদেরকে উন্নত করবেন, তাদেরকে তিনি উন্নতি দান করবেন। ওয়াদাউ বিহি আখারিন, আর কিছু সম্প্রদায়কে যারা এই কোরআনের উপর বিশ্বাস করবে না, তাদেরকে অধঃপতিত করবেন, অবদমিত করবেন। অর্থাৎ কোরআন আপনি মানলে আপনার সম্মান, কোরআন যদি না মানেন আপনি অসম্মানিত হবেন। আপনি কি হবেন? অসম্মানিত হবেন। ইসলাম যদি কায়েম হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। কেমন সমাজ কায়েম হবে? ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতের অর্থ জানেন তো? মুসলমানরা এই আয়াত খুব বেশি শুনে। বলেন শুনে কিনা? এই আয়াত খুব শুনে কিনা? কোথায় শুনে? প্রতি জুমাবার
মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব এই আয়াতটা পড়েন কিনা? জুমার খুতবায় আয়াত পড়েন। আমি একদিন কিছু ছেলেপেলেকে জিজ্ঞেস করলাম এই আয়াতের অর্থ কি। তারা বলে যে এই আয়াতের অর্থ আমরা জানি না, কিন্তু ইমাম সাহেব খতিব সাহেব তার জুমার খুতবায় যখন এই আয়াত পড়েন তখন বুঝি যে খুতবা শেষ, এখন নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এইটার অর্থ এইটা বুঝে যে খুতবা শেষ, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু এটা হচ্ছে মাকাসিদে শরিয়া, শরিয়ার মূল লক্ষ্য এই আয়াতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদলি, কিসের? আদল, সুবিচারের, ওয়াল ইহসান, সদাচারের, ওয়া ইতাই যিল কুরবা, নিকটাত্মীয়দেরকে তাদের হক প্রদান করার, ওয়া ইয়ানহা, আর নিষেধ করছেন, আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, শরীয়ত বিরোধী কাজ থেকে, ওয়াল বাগি, সীমালঙ্ঘনমূলক কাজ, অবৈধতার কাজ থেকে নিষেধ করছেন। তিনটা আদেশ, তিনটা নিষেধ, তিনটা আদেশ, তিনটা নিষেধ, 6টা জিনিসের কথা এই আয়াতে বলা হয়েছে। হ্যাঁ, বলেছেন আদল, সুবিচার করার কথা, ইহসান, সদাচার করার কথা, ইতাই যিল কুরবা, নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে দেওয়ার কথা, আর নিষেধ করেছেন অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে, আর ওয়াল বাগি, সীমালঙ্ঘন, অবাধ্যতার কাজ থেকে। এই তিনটা ইতিবাচক কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় আর তিনটা নেতিবাচক কাজ যদি সমাজ থেকে উচ্ছেদ হয়, বলেন ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে কিনা? সেই সমাজে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে কিনা? দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, মজলুমের উপর জালেমের জুলুম বন্ধ হবে, আল্লাহর হক, বান্দার হক কায়েম হবে, সুবিচার, সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন কায়েম হবে। ইসলাম যদি কায়েম হয়, প্রিয় ভাইরা, ইসলাম যদি কায়েম হয়, আমানত সুরক্ষিত থাকবে। কি থাকবে? আমানত সুরক্ষিত থাকবে। ইসলাম যদি কায়েম হয় তাহলে আদল, ইহসান প্রতিষ্ঠিত হবে। কোরআন কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের নিকট রক্ষিত আমানতগুলো হকদারদের নিকট পৌঁছিয়ে দাও। আমানতকে তার হকদারের নিকট কি করতে হবে? পৌঁছে দিতে হবে। আরও নির্দেশ দিচ্ছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো, ফয়সালা করো, শাসন কায়েম করো, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা আদল, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। আপনার নিকট আমানত কি কি? আমানত, ছাত্র শিক্ষকের কাছে ছাত্র আমানত, মা বাবার কাছে সন্তান আমানত, সন্তানের কাছে মা বাবা আমানত, শাসকদের কাছে জনগণ আমানত, শাসকদের কাছে জনগণের সম্পদ আমানত। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রশাসনিক অফিসারদের কাছে মানুষ যে সার্ভিস পাওয়ার কথা, সেই সার্ভিস দেয়া তাদের কাছে জনগণের আমানত, জনগণের অধিকার। এই সকল আমানতকে হকওয়ালাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশ তখনই কার্যকর হবে যখন ইসলাম কায়েম হবে। ইসলাম যখন কি হবে? কায়েম হবে। ইসলাম কায়েম না হলে আমানত সমূহ কি হবে না? সুরক্ষিত থাকবে না, আমানত সুরক্ষিত থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও নির্দেশ দিচ্ছেন। দেখেন, আদলের কথা, ইহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্বের সাথে বলেছেন যে নিজের বিপক্ষে গিয়ে হলেও আদল বা ইহসান কায়েম করো। কোরআনে কারীমের সূরা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ,
তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সাথে আল্লাহর জন্য দাঁড়িয়ে সাক্ষ্যদাতা হয়ে যাও। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে যাও। সেই ন্যায় বিচার যদি ওয়ালা ওয়ালা আনফুসিকুম, তোমার নিজের বিপক্ষেও যায় তবু ন্যায় বিচার করো। আবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিপক্ষেও যদি যায় তবু ন্যায় বিচার করো। ওয়াল আকরাবিন, যদি নিকট আত্মীয়দের বিপক্ষেও যায় তবুও কি করো, ন্যায় বিচার কায়েম করো। ঠিক আছে? ইসলাম কায়েম হলে মানুষ নিজের কথা চিন্তা করার আগে, অফিসার তার নিজের কথা চিন্তা করার আগে, শাসক তার নিজের কথা চিন্তা করার আগে জনগণের চিন্তাটা করবে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, তিনি বলতেন ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা লাগবে? জবাবদিহি করা লাগবে। একটা কুকুরের ব্যাপারে জবাবদিহিতার এই অনুভূতি যাদের মধ্যে আছে, মানুষের ব্যাপারে তাদের অনুভূতিটা আরও কত তীক্ষ্ণ। কারণ মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। প্রিয় ভাইরা, ইসলাম যদি কায়েম হয়, মানুষের অধিকার বাস্তবায়িত হবে, অধিকার সুরক্ষিত হবে। মানুষের মৌলিক অধিকার কয়টা? মানুষের মৌলিক অধিকার কয়টা? অন্ন, খাবার, বস্ত্র, পোশাক, বাসস্থান, ঘরবাড়ি, চিকিৎসা, আর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। শিক্ষা, চিকিৎসা, 5টা মৌলিক অধিকার জনগণের। এই অধিকার নিশ্চিত করা কাদের দায়িত্ব বলেন? কাদের দায়িত্ব? শাসকদের দায়িত্ব। যারা জনগণের সার্ভিস দেওয়ার জন্য শপথবদ্ধ হয়েছেন, এক্সিকিউটিভ পাওয়ার, নির্বাহী ক্ষমতা ভোগ করছেন যারা, তাদের দায়িত্ব এই 5 অধিকার। এরপরে আরও 3টা মৌলিক অধিকার আছে। বাঁচার অধিকার, বাঁচার অধিকার, সম্মান পাওয়ার অধিকার, হ্যাঁ, চরিত্র হনন থেকে মুক্ত থাকার অধিকার, আরও 3টা অধিকার। এই অধিকারগুলো কায়েম হবে যদি ইসলাম কায়েম হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে উদ্দেশ্য করে বিদায় হজ্জের ভাষণে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের উপর অপর মুসলমানের রক্ত অর্থাৎ তার জীবন পবিত্র, ওয়া মালুহু তার সম্পদ পবিত্র, ওয়া ইরদুহু তার সম্মান, তার চরিত্র, তার সম্মান পবিত্র। অর্থাৎ আপনি অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করতে পারবেন না। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, হ্যাঁ, অথবা বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্যে কাউকে হত্যা করলো, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো, সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যে বা যারা তাদেরকে হত্যা করা থেকে বিরত থাকলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সেজন্য तमाम মানুষকে, মানবতাকে, মানব সভ্যতাকে হত্যা করা থেকে বিরত থাকলো। সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে একজন মানুষের, মৃত মানুষের দেহে জান দিতে পারবে না, জীবন দিতে পারবে না। হ্যাঁ, আর আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা হয়ে গেলে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তার মৃত্যু থেকে তাকে রক্ষা করতেও পারবে না। অতএব কারো জীবনহানির ব্যাপারে সাবধান, সাবধান। প্রিয় ভাইরা, আর একটু এগিয়ে বসেন, মাঝখানে একটু ফাঁক আছে, ফাঁক জায়গাটা বন্ধ করেন। হ্যাঁ, এরপরে অন্যের সম্পদ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদ, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না। একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, বক্ষণ করো না। আল্লাহ নিষেধ করেছেন, হালাল হারামের ব্যাপার। আর ওয়া ইরদুহু, তার সম্মানও পবিত্র। তার অপবাদ দিয়ে, গীবত করে, অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে, অন্যায় অভিযোগে অভিযুক্ত করে তার সম্মান, তার চরিত্র হনন করো না, সম্মান হানি করো না। এগুলোও ইসলামী রাষ্ট্রে জনগণের হক, জনগণের হক। প্রিয় ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি কায়েম হয়, তাহলে সম্প্রদায়গত বিদ্বেষ বন্ধ হয়ে যাবে।
এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর শ্রেষ্ঠত্ব দাবি করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে নিন্দা করে, তাদের উপর মিথ্যা তহমত চালায়, বিদ্বেষ পোষণ করে। ইসলাম কায়েম হলে এগুলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন প্ররোচিত না করে, আলা আল্লাহ তা'দিলু, যে তোমরা তাদের উপর ন্যায় বিচার করবে না, এটা যেন না হয়। ই'দিলু, তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আদল অবলম্বন করো। ওয়া আকরাবু লিত্তাকওয়া, আদল হচ্ছে, সুবিচার হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার নিকটবর্তী, আল্লাহর ভয়ের নিকটবর্তী। আল্লাহর ভয় যদি একজনের মনে সৃষ্টি হয়ে যায়, সে অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় যদি সৃষ্টি না হয়, তাহলে অন্যায় থেকে বিরত থাকতে পারে না। মূল জবাবদিহিতাটা কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য ইসলাম কায়েম হলে সম্প্রদায়গত বিদ্বেষ বন্ধ হবে। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রদায়গত বিদ্বেষের ব্যাপারে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা লি আরাবিয়্যিন ওয়ালা লি আবয়াদা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আবয়াদা, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। অনারবদের উপর আরবদের, আরবদের উপর অনারবদের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। কুল্লুকুম মিন আদম, তোমরা প্রত্যেকেই আদম থেকে সৃষ্ট। ওয়া আদামু মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। অতএব গর্ব করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, প্রত্যেকেই মাটি থেকে সৃষ্ট। অতএব প্রত্যেকেই সমান, একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব বলতে কিছু নেই। ইসলাম যদি কায়েম হয়, তাহলে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে। একটা এক্সাম্পল দেই। মিশরের গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর এক কিপ্তির ছেলে দৌড় কম্পিটিশন করেছে। কি কম্পিটিশন? দৌড় কম্পিটিশন, দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় গভর্নরের ছেলেকে হারিয়ে কিপ্তির ছেলে বিজয়ী হয়ে গেছে। এখন গভর্নরের ছেলে কিপ্তির ছেলেকে থাপ্পড় মেরে দিয়েছে। বেটা, কত বড় সাহস, আমি গভর্নরের ছেলে, আমাকে হারিয়ে তুই বিজয়ী হয়ে যাস। ওই কিপ্তি অভিযোগ নিয়ে গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক, তার কাছে। ওমর গভর্নরকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন, কিপ্তিকেও ডাকলেন। ডেকে ঘটনা শুনলেন। শোনার পর বললেন, মাতা আব্বাদতুহুম ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তোমরা আবার কবে মানুষকে দাসে পরিণত করলে, অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন মানুষ হিসাবে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে তাদের মায়েরা তাদেরকে স্বাধীন মানুষ হিসাবে জন্ম দিয়েছে, তোমাদের কোনো অধিকার নেই তাদেরকে দাসে রূপান্তরিত করার। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটা ঘটনা বলি। কাদেসিয়ার যুদ্ধ, ইসলামের ইতিহাসের একটা বড় যুদ্ধ হচ্ছে কি? কাদেসিয়ার যুদ্ধ। নাম শুনেছেন? কাদেসিয়ার যুদ্ধ। এক পক্ষে পারস্য বাহিনী, পার্সিয়ান বাহিনী, তাদের সেনাপতি হচ্ছে রুস্তম। রুস্তমের নাম শুনেছেন তো? মহাবীর রুস্তম। রুস্তম হচ্ছেন পার্সিয়ানদের সেনাপতি। আর মুসলিম পক্ষের সেনাপতি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, আর মহাবীর রুস্তম পারস্য বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধ শুরুর আগে পারস্য বাহিনী মুসলিম বাহিনীর কাছে চিঠি লিখলেন যে তোমরা কি চাও, একজন দূত পাঠিয়ে আমাদের কাছে এসে একটু ব্যাখ্যা করো, তোমরা কেন যুদ্ধ করতে এসেছো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সৈনিককে পাঠালেন, একজন সৈনিক পাঠালেন তার রিপ্রেজেন্টেটিভ, তার প্রতিনিধি করে। সেই সৈনিক যাওয়ার পর লম্বা আলোচনা যাওয়ার পর রুস্তমের পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন এসেছো, তোমরা কেন এসেছো। ওই সৈনিক জবাব দিলেন, খেয়াল করুন, জবাব দিলেন, ফাকাল, তিনি জবাব দিলেন, আল্লাহু ইবতাআসানা
লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম فأرسلنا بدينه إلى خلقه لندعوهم إليه فمن قبل ذلك قبلنا منه ورجعنا عنه ومن أبى قاتلناه أبدا ওই সৈনিক বললেন আমরা কেন এসেছি জানতে চাও তাহলে শুনো ইবতাসানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ তোমাদের মধ্য থেকে যারা চায় মানুষের দাসত্ব থেকে বের হতে মানুষের দাসত্ব থেকে বের হয়ে ইলা ইবাদাতিল্লাহ আল্লাহর দাসত্বের দিকে যেতে চায় তার জন্য আমরা এসেছি তার জন্য এসেছি আর কি চায় আর চায় ওমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে যে বের হতে চায় তার জন্য আমরা এসেছি ওমিন জাওরিল আদিয়ান আর বিভিন্ন ধর্ম বিভিন্ন মতবাদের জুলুম থেকে যে বের হয়ে ইলা আদলিল ইসলাম ইসলামের ন্যায় বিচারের দিকে আসতে চায় তার জন্য আমরা এসেছি লিনাদউহুম ইলাইহি আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাবো আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসার এজন্য আমরা এসেছি ফারসালানা ইলা খালকিহি বিদীনিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৃষ্টি জগতের কাছে তার দ্বীন দিয়ে ইসলাম দিয়ে পাঠিয়েছেন ফামান কাবিলা যালিকা যে বা যারা এই দ্বীনকে গ্রহণ করবে কাবিলনা মিনহু আমরা তাদের পক্ষ থেকে এই গ্রহণ করাটাকে আমরা কি করব অ্যাকসেপ্ট করব স্বীকৃতি দেব ওয়ারাজানা আনহু এবং তাদের কাছ থেকে আমরা ফিরে যাব ওয়ামান আবা আর যে ব্যক্তি অস্বীকার করবে কাতালনাহু আবাদা আমরা যুগ থেকে যুগান্তরে আমরা কি করতে থাকব তার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব অতএব ইসলাম কায়েম হলে আমাদের লাভ হবে না লস হবে বলেন লাভ হবে না লস হবে ক্ষতি হবে না আমাদের লাভ হবে আমরা সফল হব না ব্যর্থ হব সফল হব না ব্যর্থ হব দুনিয়ায় শান্তি কায়েম হবে না অশান্তি সৃষ্টি হবে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য ইসলাম কি জন্য এসেছে শান্তি কায়েমের জন্য কমপ্লিটলি অ্যান্ড টোটালি ইসলামে প্রবেশ করলো ফাইনালি ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু আমরা তো ইসলাম গ্রহণ করেছি তাই না আলমে আরওয়াহে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুক্তিবদ্ধ আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই কালু বালা সবাই বলেছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব একবার অঙ্গীকার করেছি আত্মার জগতে আর জন্মগ্রহণের পর আবার অঙ্গীকার করেছি যখন ঘোষণা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মালিক নেই খালিক নেই আইনদাতা নেই বিধানদাতা নেই সৃষ্টিকর্তা নেই সার্বভৌম শক্তির অধিকারী আর কেউ নেই তিনি একক তার কোনো শরিক নেই লা শারীকা ওয়াহদাহু লা শারীকা লা তিনি একক তার কোনো শরিক নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই ঘোষণা দিয়ে আরেকবার আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হয়েছে বলেন ঠিক কিনা আরেকবার আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হয়েছে এই চুক্তিবদ্ধ হওয়ার পরেও ইসলাম গ্রহণ করার পরেও ইসলাম মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পরেও পরিপূর্ণরূপে ইসলামে আমরা প্রবেশ করি না ফরজ ওয়াজিব ঠিকমতো মেনে চলি না হালাল হারাম ঠিকমতো মেনে চলি না বৈধ অবৈধ ঠিকমতো মেনে চলি না জায়েজ না জায়েজ ঠিকমতো মেনে চলি না আল্লাহর দেয়া যে হুদুদ সীমারেখা সেই সীমারেখা ঠিকমতো মেনে চলি না দুর্ভাগা মুসলমান কেন মেনে চলি না বলেন শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা শয়তান তো আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আপনারা বলবেন এটা আবার কেমন কথা সৃষ্টি আবার তার স্রষ্টাকে কিভাবে চ্যালেঞ্জ দেয়
সে তো আল্লাহর কাছ থেকে চেয়ে কিছু ক্ষমতা নিয়েছিল, সেই ক্ষমতা পেয়ে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো। قال رب فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহকে বলল, قال ربي হে আমার প্রতিপালক, ফাবিমা আগওয়াইতানি, তুমি যে আদমকে সিজদা না করার কারণে আমাকে যে অভিশপ্ত ঘোষণা করে দিলে, আমাকে যে বিভ্রান্ত করে দিলে, এই কারণে শয়তান বলছে যে আমি তোমার বান্দাদের সামন থেকে আসব, পিছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব কুমন্ত্রণা দেওয়ার জন্য। আর তুমি তাদেরকে বেশিরভাগকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবে না। শয়তান এটা চ্যালেঞ্জ দিয়েছিল। এখন শয়তানের কাছে কি আমরা পরাজিত হয়ে যাব, না শয়তানের সাথে লড়াইয়ে জিতবো? বলেন কি শয়তানের সাথে লড়াইয়ে জিততে হবে না পরাজিত হলে চলবে? জিততে হবে। যদি জিততে হয় প্রিয় ভাইরা, ইসলামকে, কোরআনকে পরিপূর্ণরূপে মানতে হবে। কোরআনকে শুধু চুমু খাওয়ার কিতাব, শুধু তিলাওয়াতের কিতাব, খতমের কিতাব না বানিয়ে কোরআন অনুযায়ী ব্যক্তি আপনি নিজে চলুন, কোরআন অনুযায়ী আপনার পরিবার চালান, কোরআন অনুযায়ী সমাজ চালান, কোরআন অনুযায়ী প্রশাসন চালান, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালান, কোরআন অনুযায়ী সংসদ চালান, কোরআন অনুযায়ী কোর্ট কাছারি চালান, কোরআন অনুযায়ী রাজনীতি চালান, কোরআন অনুযায়ী অর্থনীতি চালান, কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য চালান। আপনার জীবনের সকল দিক, সকল বিভাগ কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী পরিচালনা করুন, তাহলে শয়তান পরাজিত হবে, আপনি বিজয়ী হবেন, ইসলামী সমাজের সুফল বুক করতে পারবেন। বলেন ঠিক কিনা? ইসলামী সমাজের সুফল বুক করতে পারবেন। অতএব আসুন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার মধ্য দিয়ে মুসলিম সমাজে ইসলামের যে সুফল পাওয়ার কথা, যে সুফলটা আমরা এখন পাচ্ছি না বা আংশিক পাচ্ছি, পেলেও আমরা এটা হয়তো 10% পাচ্ছি, 90% আমরা সুফল পাচ্ছি না। সেই 90% সুফল পাওয়ার জন্য আসুন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।